সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেরি করে উঠছি, বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, আইসা নাস্তা করলাম। তো এখন বাজে প্রায় 1:15 মতো বাজে। তো আজকে ঘুমের থেকে উঠছি দেরি করে, যার কারণে বাজারে যেতে দেরি হয়েছে। মাছ ওরকম পাইনি আজকে, তো কিছু গুঁড়া মাছ নিয়ে এলাম, কাচকি মাছ, চেওয়া মাছ আর পাঙ্গাস মাছ। আপনারা সাথেই থাকেন। বাজার থেকে আসার পরে সঙ্গে সঙ্গে আমি কাটতে বসে গেছি, আপনারা দেখাতে পারিনি। এই যে এই মাছগুলা, মাছ কাটা বাছা হয়ে গেছে। আমি এখন মাখিয়ে রাখবো। আর মা হলুদটা দিত আবার, এখন মাছে হলুদ জল মাখাবো। মাছটা কাটার পরে সব মা হলুদ লবণ সব মাছ রেখে গেছে। মা রান্না করতে মা পূজা করতে গেল স্নান টান করে। তো আমি এখন আজকে আমি রান্না করব। এক চুলায় ভাত বসাই দিচ্ছি, আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে এখন মাছ ভাজার জন্য দিয়ে দিলাম। মাছটা ভেজে লাল লাল করে মাছটা ভেজে নেব। সবগুলো মাছ, এই যে সব মাছ ভাজা হয়ে গেছে। এখানে কিছু আছে, এগুলো একটু লাল লাল করে ভাজছি। এগুলো হালকা একটু হালকা লাল করছি। এই যে দুইটা তরকারি রান্না করবো, এর জন্য দুই রকমের করে মাছ ভেজে নিলাম। এখন এটার মধ্যে তেল দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেছে। তেলের মধ্যে এখন আস্তে জিরা দিয়ে দেবেন। এখন এর মধ্যে আলু দেব। এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এরকম লাল লাল করে এখন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এই কেটে রাখা করলাগুলো দিয়ে দেব। হুম 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 করলা আর আলু একসাথে অনেকক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল বেশি খাই, এর জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলাম। এখন হলুদ মরিচ একসাথে সবজিটার সাথে কষায় নেব। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব।
এখন এটার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন ভাজা মাছগুলোও দিয়ে দেবো ওটা হেঁটে। এখন একটু মাছটা একটু ফুটে নে ঝোলের সাথে, তারপর ধনেপাতা দিয়ে নামায় নিব। আলু দিয়ে মাছ ভুনা করব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এলাচি আর তেজপাতা দিয়েছে। এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজটা জলদি নরম হয়ে যাবে, ভাজাটাও খুব জলদি হয়ে যাবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে একটু কষায় নেব। এখন এর মধ্যে আলু দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো, আলুটা একটু সিদ্ধ হোক। এখন দিব হলুদের গুঁড়া, এখন দিব মরিচের গুঁড়া, যে যতটুকু ঝাল খান। আমি বললাম না আমাদের ঘরে ঝালটা একটু বেশি খাওয়া হয়, তেল ঝাল না হলে কারো ভালো লাগে না খেতে। এখন ভালো করে মশলাটা কষাই দিব। আসলে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মাছ কাটা, ধোয়া, সবজি কাটা এগুলো করতে করতে রান্না অনেক দেরি হয়ে গেছে আজকে। মোটামুটি সবারই ক্ষুধা পেয়ে গেছে। এই তরকারিটা হয়ে গেলে রান্না শেষ আজকের মতো। তা আপনারা সবাই একটু কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে, সবাই লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। এখন ঝোলের জল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো একটু হালকা করে ভেজে রাখছিলাম। এখন একটু পরে 5 মিনিটের মতো একটু ঝোলটা ফুটাবো, এরপরে তরকারি হয়ে যাবে আমাদের, তারপর নামাজ খাবো। সারা বানাইছি কত ভর্তাটা
বটলে আমি আগে খেতেছি দেখি কেমন লাগে। বটল ভালো হয়েছে। জল খাবে মা? জল দাও। এই মাছগুলো দেখতে ছোট, কিন্তু এই মাছগুলো দেখতে ছোট হইলে কি হবে, কিন্তু অনেক স্বাদ। করে দাও মা। হ্যাঁ করলা দিবা, অল্প করে দাও। কোনো কাকা কিন্তু করলা খায় না, ওপরে করলা দিও না। হ্যাঁ এই মাছ দিয়া সব দিয়ে শাসন যাতে রান্না খাবি? কেমন হচ্ছে বলো? হ্যাঁ করো। আজকে দুটো রান্না করলাম, তো আপনাদের কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।